পিতা, আসলে আমরা ভেবেছিলাম। কিরণ, এখন কিন্তু কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। দেবতাদের কথাগুলো তোমার মনে নেই? চারপাশের অশুভ শক্তি তোমার এবং তোমাদের বাচ্চার ক্ষতি করতে পারে যখন তখন। কিন্তু পিতা, এখানে কোনো অশুভ শক্তি নেই। নকুল, সোনামণি কিভাবে ছাদের ধারে পৌঁছলো? ও কিভাবে পড়লো? তুই তোর সাথে খেলছিলি। আমি তো জানি না ও অলিন্দর কিনারায় কি করে গেল। ওই মেয়েটাকে না আমার কেমন যেন লাগে। ও না কিরণের দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর ওই কক্ষে যখন আগুন লাগলো তখন তো ছিল ওই কক্ষে। ও আমাদের সাবধান করলো না কেন? ও কি আগুন দেখতে পায়নি? তাহলে আমাদের চেঁচিয়ে সাবধান করলো না কেন? এই বিরাট প্রাসাদ, এখানকার লোকজন, তাদের সাথে হয়তো ও নিজেকে এখনো মানিয়ে নিতে পারেনি। এ নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। কিরণ, এখন কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। এই কথাটা যেন মাথায় থাকে। নকুল খুব একটা ভুল কিছু বলে। সোনামণির দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমার মধ্যেও এক অস্বস্তির সৃষ্টি করেছিল। কেন এমন মনে হলো আমার? কিরণমালাকে তুই শেষ করতে পারিসনি তো? তোকেই আমি শেষ করে দেব আজ। রাক্ষসী রাজমা, আমাকে মারবেন না। আমি কিরণমালাকে ঠিক শেষ করব। হ্যাঁ, তোর উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। ব্যর্থ হয়েছিস তুই। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমাকে আর একটা সুযোগ দিন। কত কত সুযোগ দিতে হবে তোকে? শেষবারের মতো আরেকটা। মনে রাখিস, এইটাই তোর শেষ সুযোগ। তুই যদি কিরণমালাকে শেষ না করতে পারিস তাহলে তোকেই আমি শেষ করে দেব। কিরণমালা, তোর জন্য আমাকে এত অপদস্থ হতে হলো। তোকে আমি ছাড়বো না। সোনামণি খেয়েছে গো? তাকে তো খাওয়ানোই যাচ্ছে না, সে খালি কেঁদেই চলেছে। সে কি, তোমরা আমাকে আগে খবর দাওনি কেন? ও এখনো কিছু খায়নি। কি জানি কি নিয়ে কষ্ট পেয়েছে মেয়েটা, না খেয়ে ভাবে। বাবা, কিরণ খাবার ফেলে কোথায় গেল? না, আমি কিচ্ছু খাবো না। নকুল আমার সাথে ঝগড়া করেছে আর বলেছে আমার সাথে খেলবে না। আমি কিচ্ছু খাবো না। তুই একটু খেয়ে নে, তারপর আমি নকুলের সাথে তোর বন্ধুত্ব করিয়ে দেবো, কেমন? চাই না আমি ওর সাথে বন্ধুত্ব করতে। ও কেন আমার সাথে শুধু শুধু ঝগড়া করলো? কি সুন্দর আমি খেলছিলাম, ও আমার খেলা নষ্ট করে দিল। কিন্তু তুই না খেলে যে আমার খুব কষ্ট হবে। তাহলে তুমি আমার সাথে খেলবে তো? বেশ, আমি তোর সাথে খেলবো। আগে আমাকে বল কি করতে হবে। তোমার চোখ বেঁধে দেবো আর মামা করে ডাকবো। আমার ডাক শুনে কিন্তু তোমাকে আমাকে ধরতেই হবে। ঠিক আছে, দে আমার চোখ বেঁধে। কিন্তু মনে থাকে যেন, খেলার পরে কিন্তু খেতে হবে। বাদ ঠিক করে। কটা আঙ্গুল? 3টে। কি মজা হয়নি। এবার আমি ডাকবো আর আমার ডাক শুনে কিন্তু তোমাকে আমাকে ধরতেই হবে। বেশ। মা, এই তো আমি এখানে। সোনামণি, এসো এসো। সোনামণি।
এসো এসো। মা এসো এসো এসো। মা এসো এসো, আমি এখানে এসো। সোনামণি, মা এসো এসো এসো। এই তো মা, আমি এখানে এসো এসো। সোনামণি, সোনামণি, মা আমি এই তো, এসো এসো। এভাবে আর কিছুক্ষণ থাকলে যে আমার মৃত্যু অনিবার্য। আমার মৃত্যু মানে যে আমার আগত সন্তানেরও মৃত্যু। না, এ কিছুতেই হতে পারে না। যেভাবে হোক আমার সন্তানকে আমার রক্ষা করতেই হবে। আমি তোকে জগতের আলো দেখানোর জন্য সমস্ত অশুভ শক্তির হাত থেকে তোকে রক্ষা করব, সমস্ত বিপদ থেকে তোকে রক্ষা করব। তোর কোনো ক্ষতি হতে দেব না। আমার সমস্ত শুভ শক্তি তোকে উজাড় করে দেব। সোনামণি তো এখানেই ছিল, সে কোথায় গেল? সোনামণি, 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 সোনামণি। রাক্ষসী রানীমা, আপনার আদেশ আমি পালন করেছি। কিরণমালা শেষ। শেষ শেষ কিরণমালা, তোর শুভ শক্তি সম্পন্ন সন্তান আর পৃথিবীর আলো দেখবে না। কেউ নেই, কেউ নেই যে এই জগৎকে রাক্ষসী রানী কটকটির হাত থেকে বাঁচাতে পারে। আমি অমৃত পান করব, অমর হব আমি। স্বর্গমর্ত পাতাল থাকবে আমার পায়ের তলায়। সোনামণি, সোনামণি। সোনামণি, বাজলো কি করে? ও তো এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। সোনামণি, এবারও বেঁচে গেল। সোনামণি, এরকম অদ্ভুত ভাবে কি দেখছে সোনামণি? ওর চোখের দৃষ্টি কেন আমার স্বাভাবিক দেখছে না? ওই মরণগুন্নির হাত থেকে নিজেকে বাঁচালো কি করে কিরণমালা? কিরে, কি হয়েছে তোর? তুই এতক্ষণ কোথায় ছিলিস? আমি তো সরোবরের দিকে যাইনি। না না, সত্যি বলছি, আমি সরোবরের দিকে যাইনি। তোকে একবারও জিজ্ঞেস করিনি সরোবরের দিকে গেছিল কিনা? তাহলে কেন বলল? মানে সবাই যেটা সন্দেহ করছে সেটাই কি ঠিক?